ইউরোপের ফুটবলে নরওয়ে এমন এক দেশ যাদের প্রতিভার অভাব নেই, কিন্তু ভাগ্য যেন তাদের সাথে বারবার লুকোচুরি খেলেছে। ফুটবলের বিশ্বমঞ্চে নরওয়ে খুব বেশিবার পা রাখার সুযোগ না পেলেও তাদের প্রতিটি অংশগ্রহণের পেছনে রয়েছে দুর্দান্ত লড়াই এবং নাটকীয় সব গল্প। আসুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানি নরওয়ের বিশ্বকাপ যাত্রার রোমাঞ্চকর সব গল্প। 1938 সালে ফ্রান্স বিশ্বকাপে নরওয়ে প্রথমবার অংশ নেয়। প্রথম রাউন্ডেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির সাথে তীব্র লড়াই করে তারা 1-1 গোলে ড্র করলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে 2-1 ব্যবধানে হেরে বিদায় নেয়। বিশ্বমঞ্চে এটিই ছিল নরওয়ের প্রথম এবং দীর্ঘ সময় ধরে একমাত্র অভিজ্ঞতা। 1938 সালের পর নরওয়ে ফুটবলে এক বিশাল শূন্যতা তৈরি হয়। দীর্ঘ 56 বছর তারা বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। 1994 যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নরওয়ে দীর্ঘ বিরতি শেষে ফিরে আসে। এই বিশ্বকাপে তাদের গ্রুপ সঙ্গী ছিল মেক্সিকো, ইতালি এবং আয়ারল্যান্ড। সে গ্রুপের প্রতিটি দল সমান 4 পয়েন্ট অর্জন করেছিল, যা ছিল বিশ্বকাপের ইতিহাসে বিরল। গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুর্ভাগ্যজনকভাবে নরওয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ ছিল নরওয়ে ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল আসর। গ্রুপ পর্বে নরওয়ে তাদের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হয়। তখনও পর্যন্ত ব্রাজিল ছিল অপরাজিত। পুরো বিশ্ব যখন ব্রাজিলের জয় নিশ্চিত মনে করছিল, ঠিক তখনই নরওয়ে নাটকীয়ভাবে 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দেয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়। যদিও ইতালির কাছে 1-0 ব্যবধানে হেরে তাদের স্বপ্ন সেখানেই থেমে যায়, কিন্তু 1998 সালটি নরওয়ের ফুটবল ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। দীর্ঘ 28 বছর পর 2026 বিশ্বকাপে দুর্দান্তভাবে ফিরেছে নরওয়ে। বাছাই পর্বে তাদের গ্রুপে 8টি ম্যাচের সবকটিতে জয়ী হয়ে শতভাগ সাফল্যের সাথে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকা খেলোয়াড়দের নেতৃত্বে নরওয়ে এখন বিশ্বমঞ্চের অন্যতম আলোচিত দল। প্রথম ম্যাচে ইরাককে 4-1 গোলে পরাজিত করেছে। এই ম্যাচে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। দর্শক, আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে এই গোল্ডেন জেনারেশন নরওয়েকে কত দূর নিয়ে যাবে বলে আপনারা মনে করেন? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।